বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে এক লোক কাউকে গিফট বা হাদিয়া দিয়েছে, পরে জানতে পারা গেল যে সেই লোক সুদ খায় যে হাদিয়া দিয়েছে। এখন এই হাদিয়াটা কি করবে সে? ভাই, কেউ সুদখোর যদি আপনাকে হাদিয়া দেয় কিংবা কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেয়, তার মানে এই নয় যে সে সুদের টাকা দিয়ে আপনাকে খাওয়াচ্ছে কিংবা সুদের টাকা থেকেই আপনাকে হাদিয়া দিয়েছে। আপনার এ ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নাই। আপনাকে হাদিয়া দিয়েছে, সে কিসে থেকে দিয়েছে না দিয়েছে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। ওর হাদিয়াটা আপনার কাছে যেটা দিয়েছে ওটা আপনার জন্য জায়েজ। বাকি সে সুদ খাচ্ছে, সে তার ব্যাপার বুঝবে। তো মোট কথা কোনো সুদখোর যদি দাওয়াত দেয়, তার দাওয়াত খাওয়াও জায়েজ, তার হাদিয়া নেওয়াও জায়েজ। আর তার দাওয়াত আর হাদিয়ার অর্থ এই নয় যে সুদের টাকা থেকেই দিয়েছে। সে কিছু থেকে দিয়েছে না দিয়ে সে জানে, আল্লাহ জানেন। বাস এই নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। বাকি থাকছে যার বাবা সুদ খায়, ছেলে পড়াশোনা করছে, ছেলে তো এখন পড়াশোনা করছে, ছেলের তো আর এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, অতএব তার উপরে এখন দায়িত্ব আসেনি। বাপ তার মাসউল, বাপ তার অভিভাবক। বাপ যদি সুদের টাকা দিয়ে তাকে খাওয়ায়, তার জন্য বাপ দায়ী হবে। ছেলে বড় হয়ে, ছেলে যখন স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, যখন দেখতে পারবে যে হ্যাঁ আমার এই সুদের টাকা আমি আর আমার বাপের সুদের টাকা আমার দরকার নেই, নিজে মেহনত করে খাবো, সে ভালো। এর জন্য আল্লাহ তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যখন সে পারবে তখন সে এটা করবে ইনশাআল্লাহ তাআলা। এখন তার কিছু করার নেই, কারণ সে এখন লেখাপড়া করছে। বাস যতটা পারবে বাপকে বুঝাতে চেষ্টা করবে, যদি পারে তো ভালো, আর না হয় যখন সে সম্পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহর উপরে ভরসা করে সে নিজে করে খাবার চেষ্টা করবে। আল্লাহ তার কামায় বরকত দেবে।